ওয়েলকাম সবাইকে। তো আমরা রেলওয়ে এনটিপিসির লাস্ট 3 মান্থস একটা স্ট্র্যাটেজি এবং রোড ম্যাপ এবং টাইম টেবিল দেখব। তো আজকের ভিডিওটা বেসিক্যালি কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও, এবং এই ভিডিওটা যদি তোমরা গো থ্রু করো ভালো করে এবং যা যা বলবো, যে টপিকগুলো বলবো, মানে অ্যাকচুয়ালি যারা ধরো এক্সাম ক্র্যাক করে, এক্সাম ক্র্যাক করার যে মানসিকতাটা দরকার সেটা নিয়ে কিন্তু এই ভিডিওটার মধ্যে আলোচনা হবে। একদম ইনডেপথ ডিটেল আলোচনা হবে। যেখানে যেখানে স্টুডেন্টরা ভুল করে সেই জায়গাগুলো আমরা কিন্তু বেশি করে ফোকাস করবো, কেননা আমরা সকলেই জানি যে কমন কিছু জিনিস কিন্তু সবাই করে, প্রত্যেকটা স্টুডেন্ট করে, কিন্তু এই কমন জিনিস করার মাঝেও কিন্তু অনেক স্টুডেন্ট থাকে যারা কিন্তু একটা কিছু স্পার্ক থাকে তাদের মধ্যে, যারা কিন্তু এই এক্সামটাকে ক্র্যাক করে। শুধুমাত্র এনটিপিসি এক্সাম না, তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম কিন্তু এইভাবে কিন্তু ফলো করে কিন্তু ক্র্যাক করে দিতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, একদম ফ্যাকচুয়াল ইনফরমেশনে ভর্তি পুরো ভিডিও। প্রথমেই বলি, তিনটে জিনিস তোমাদেরকে বলবো। কমপ্লিট মাইন্ডসেট তোমার এখন বর্তমানে হওয়া উচিত, একদম টিল আজকের থেকে। যেটা হচ্ছে, তুমি এখন বর্তমানে এই পজিশনে আছো, ঠিক আছে, আর তোমার ডেস্টিনি হচ্ছে এখানে। ওয়ারিজ তোমার এখানে তোমার ডেস্টিনি এনটিপিসি হতে পারে, তোমার ডেস্টিনেশন ডাব্লিউবিসিএস হতে পারে, তোমার ডেস্টিনেশন যে কোনো একটা ক্র্যাক এনি গভর্নমেন্ট জব হতে পারে। ঠিক আছে, তো যার যেটা ডেস্টিনি সে সেটাকে ফিক্সড অবশ্যই করবে, এইটা হচ্ছে তোমার ডেস্টিনেশন। তো তোমাকে এই যে পাথটা রয়েছে, এই পাথটা কিন্তু এই যেমন টেরা ব্যাকা রয়েছে। ব্যাপারটা কেন টেরা ব্যাকা রয়েছে, এরকম তো সমানও হতে পারত। এই পাথটা টেরা ব্যাকা হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক আপস অ্যান্ড ডাউনস কিন্তু তোমার আসবে এই প্রিপারেশন ফেজে। তাই জন্য কিন্তু এইখানে কিন্তু তোমাকে যেটা করতে হবে, এর যে ডাইরেকশন, প্রথম হচ্ছে কি ডেস্টিনেশন, তারপরে কি হলো ডাইরেকশনে আসার পর দেখো একটা পয়েন্টে গিয়ে তুমি আটকে আছো, এইখান থেকে তোমার কাছে 3-4টে দিক কিন্তু খুলে যাবে। ঠিক আছে, তো সেখানে তোমাকে কি করতে হবে, একদম সঠিক ডাইরেকশনে এগুতে হবে। যেখানে তোমার এখানে ধরো দেখা যাবে তোমার কাঙ্ক্ষিত পোস্ট এনটিপিসি দেখা গেল রয়েছে, ডাব্লিউবিসিএস রয়েছে, সিজিএল রয়েছে, সিএইচএসএল রয়েছে, এমটিএস রয়েছে, ওয়ারেস তুমি যা খুশি তুমি টার্গেট করেছো না কেন, সেই ডাইরেকশনটা তোমার যেন থাকে। ঠিক আছে, তাহলে প্রথমে কি হলো, প্রথম হলো ডেস্টিনেশন, তারপর হলো ডাইরেকশন, তারপর হচ্ছে ডিসিপ্লিন। তুমি সমস্ত কিছু করে নিলে কিন্তু তুমি ডিসিপ্লিন হলে না। দেখো ডিসিপ্লিন, এই যে ডিসিপ্লিনের যদি তুমি এই যে এইটা যদি তোমার একটু নিচের দিকে থাকে, তাহলে তুমি পুরো খায়েতে এসে পড়বে, এই খায়ের মধ্যে এসে পড়বে। আর যদি তোমার ডিসিপ্লিন যদি ঠিক থাকে, একদম সমান থাকে, যে তুমি সমান ডিসিপ্লিনে তুমি পড়াশোনা করছো, মক টেস্ট দিচ্ছ, রিভিশন করছো, পড়াশোনা একদম পুরো যে টেম্পো সেটাকে একদম হাই রেখে দিয়েছো, তাহলে তোমার এই ডিসিপ্লিন সোজা থাকবে। আর সোজা থাকলেই তুমি তোমার যেটা গোল রয়েছে সেখানে তুমি টপ করে কিন্তু পার হয়ে চলে যেতে পারবে। বোঝা গেল? তাহলে এই তিনটে জিনিসকে কিন্তু তোমরা মাথায় রাখবে। এটা যারা যারা মাথায় রেখে কাজ করতে পারবে, ডেফিনেট করে আজ থেকে 1 থেকে 2 বছর পর তোমরা কিন্তু একটা রেজাল্ট পাবে, আমি তোমাদের বলে দিচ্ছি। চলো এবার আমরা ডিটেলস আলোচনা করবো আজকে এনটিপিসি, কেননা আমাদের ভিডিওর মূল বক্তব্য হচ্ছে এনটিপিসি লাস্ট 3 মান্থ স্ট্র্যাটেজি। প্রথমে একটু ভ্যাকেন্সি ডিটেলস দেখে নিই। আমাদের গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 8000 প্লাস এবং আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 3500-এর কাছাকাছি পোস্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, আর এখানে তোমাদের অল আরআরবির মধ্যে যা যা পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা তো প্রেফারেন্স দিয়ে দিয়েছো, এখানে আমি ভাগগুলো তোমাদের দিয়ে দিয়েছি। যেখানে তোমাদের কলকাতার সব থেকে বেশি কিন্তু পোস্ট কিন্তু রয়েছে এই গ্র্যাজুয়েটের ক্ষেত্রে। ঠিক আছে, এরপর চলে আসো আন্ডার গ্র্যাজুয়েট যেটা রয়েছে, এখানে এতগুলো পোস্ট রয়েছে তোমাদের এইভাবে, আর কলকাতার ক্ষেত্রে মোটামুটি 450-এর কাছাকাছি পোস্ট রয়েছে। তো কলকাতার জন্য যারা ফিল আপ করেছো তাদের জন্য কিন্তু ভালো একটা অপরচুনিটি রয়েছে। এই অপরচুনিটিটা কিন্তু তোমরা মিস করতে দিও না, কেন স্টুডেন্ট তোমাদের কিন্তু দেখা যাবে যে মোটামুটি 10 লাখ 15 লাখ যত লাখ খুশি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হোক না কেন, তোমার এই মাইন্ডসেটটা যদি তোমার ক্লিয়ার থাকে, যেরকম আমরা একটু আগে আলোচনা করলাম, এই যে তিনটে মাইন্ডসেট, ডেস্টিনেশন, ডাইরেকশন এবং ডিসিপ্লিন ম্যানারে তুমি যদি পড়াশোনা করো, তোমাকে কেউ আটকাতে পারবে না, আমি তোমাকে বলছি। কিন্তু তোমাকে কি করতে হবে, এর জন্য ওয়ার্কআউট করতে হবে। এই যে কাজগুলো সেগুলো তোমাকে কমপ্লিটলি করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের, এবার আমি দেখে নিই যে তোমাদের যা যা পোস্ট তোমরা দিয়েছো সেগুলো কোনটায় সিবিটি 1 এবং সিবিটি 2 পরীক্ষা হবে, আর কোনটা টাইপিং টেস্ট হবে। যেমন এখানে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই দুটোর ক্ষেত্রে তোমাদের টাইপিং স্কিল টেস্ট হবে। বাকিগুলো সিবিটি 1 সিবিটি 2 পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, আর এখানে জুনিয়র, অ্যাকচুয়ালি দেখতে গেলে যেগুলো তোমাদের ক্লার্ক এবং টাইপিস্ট রয়েছে সেগুলোই তোমাদের টাইপিং টেস্ট হবে। আদার্স বাকি পোস্টের ক্ষেত্রে তোমাদের সিবিটি 1 এবং সিবিটি 2 দুটো পরীক্ষা হবে, তারপর ডিভি হয়ে যাবে, তারপর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে। ওকে,
এখানেও তোমাদের যে এক্সাম প্যাটার্নটা তোমাদের রয়েছে সিবিটি 1 এবং সিবিটি 2 এর ক্ষেত্রে, চলো এবার একটু দেখে নিই। প্রথমে হচ্ছে সিবিটি 1 তোমাদের 40 মার্কসের জিকে থাকবে, তারপরে ম্যাথামেটিক্স থাকবে 30 মার্কসের, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 30 মার্কসের, 100 নম্বরের কোশ্চেন, 90 মিনিট তোমাদের টাইম থাকছে। সিবিটি 1 যেই তোমরা ক্লিয়ার করে যাবে তারপর তোমাদের সিবিটি 2 এক্সাম দিতে হবে। এখানে জেনারেল যে নলেজটা রয়েছে বা জেনারেল অ্যাওয়ারনেস, এখানে কিন্তু 40 ছিল, এখানে 50, এখানে 30 ছিল, এখানে 35, এখানে 30 ছিল, এখানে 35, তাহলে এখানে 120 মার্কস, 90 মিনিট কিন্তু টাইম কিন্তু রইলো। আর নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3, ঠিক আছে? এখানে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তাহলে আমরা কি জানলাম? পোস্ট জানলাম এবং আমাদের যে এক্সাম প্যাটার্ন সেটাও জানলাম। এবার হচ্ছে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে দাদা। এই যে স্লাইডটা দিলাম, এটাকে স্ক্রিনশট মেরে হোক, যেমন করে হোক, তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিজে যেখানে প্রিপারেশন নিচ্ছ সেই দেওয়ালে কিন্তু ছাপিয়ে রেখে দাও। কেন? তোমাকে এই জিনিসটা কিন্তু করতেই হবে। দেখো, যারা যারা এনটিপিসি 2024কে মনে করছো ক্র্যাক করব, তাদের জন্য প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে জিকে এবং জিএসে 35+ মার্কস তোলা। এই পোর্শনটা যদি তুমি 30 নিচে চলে গেছো, তুমি জেনে নাও যে এখান থেকে আউট, তুমি একদম আউট, পুরোপুরি আউট। কেন? ম্যাথ এবং রিজনিং কিন্তু তোমাদের কিছু কিছু কমন জিনিস থাকবে যেখানে তুমি 15টা 20টা 18টা ছেলেরা কিন্তু করেই দিয়ে আসবে। কারণ ম্যাথ অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের একদম গতানুগতিক কোশ্চেন আসে এবং টিসিএস যে প্যাটার্নগুলো তোমাদের পরীক্ষা নেয় সেই প্যাটার্নে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ভালো করে গো থ্রু করো এবং মোটামুটি একটা টপিক অ্যানালাইসিস করে যাও, ম্যাথ রিজনিংয়ে তুমি 20, 20, 40 এমনিই পাবে। তোমার কিন্তু ফ্যাক্টর গড়ে দেবে কি? এই জিএস পোর্শনটা। এবং এই জিএস পোর্শনটা তোমরা পরবর্তীতে দেখবো তোমরা কীভাবে পড়বে। তুমি জিএসে 35+, ম্যাথে 22+, এবং রিজনিংয়ে 23+, এখানে সাম আপ করো 80। আর কাট অফ তুমি ধরে নিতে পারো 80+, কোনো জায়গাতেই 80 নিচে কিন্তু যাবে না। 80+ তুমি সবসময় কাট অফ ধরে তোমাকে কিন্তু এগোতে হবে। 80 মানে মিনিমাম, তার প্লাস যদি তুমি বেশি পাও 85, 86, 88, 90 পেলে তো খুবই ভালো কথা। তাহলে তোমার সিবিটি 1 যে পরীক্ষাটা রয়েছে সেটা তুমি পার হয়ে যাবে। এবার এখানে আমরা 80 মার্কস প্লাস বলছি, দেখা গেল কোশ্চেন খুব বেশি টাফ হয়ে গেল, তখন নর্মালাইজেশন হওয়ার পর কিন্তু কমতেও পারে। কিন্তু এখানে কিন্তু অ্যাজ এ হোল যদি আমরা দেখি, তুমি যদি সেন্ট্রালের টিসিএস এর প্যাটার্নটা তুমি দেখো, যদি ওরা কিন্তু একই প্যাটার্নে কোশ্চেন করে, সুতরাং এখানে কোশ্চেন খুব বেশি যে হার্ড হওয়ার কিন্তু চান্স নেই। যেমন ডাব্লিউবিপিএসসি যেমন আমরা এক্সপেক্টেড করা মানে আনএক্সপেক্টেডলি তোমাদের কোশ্চেন দিয়ে দেয়, মানে কোনো কিছু কোনো অ্যাজামশন করা যায় না দূর থেকে যে কোনো দেখা যাবে প্রিভিয়াস ইয়ারে যে ক্লার্কশিপ পরীক্ষা ছিল এই বছরের ক্লার্কশিপ পরীক্ষার মধ্যে কোশ্চেনের আমূল পরিবর্তন এনে দিচ্ছে। কিন্তু টিসিএস এর ক্ষেত্রে এরকম পরিবর্তন কিন্তু খুব বেশি কিন্তু আমরা দেখতে পাবো না। যদি ওরা যদি মনে করে সেই ক্ষেত্রে আলাদা, কিন্তু সেটা তোমাদের কিন্তু 80 কাট অফ বলছি এখানে, তখন কিন্তু দেখা যাবে কাট অফ কিন্তু অনেক কমবে। সেটা সেই নিরিখে দেখতে গেলে সেটা আমরা কিন্তু এখন থেকে বলতে পারি না। সুতরাং আমাদের প্রিপারেশন লেভেলটা এত সুন্দর থাকবে যেখানে আমি কিন্তু এই কাট অফটাকে যেন পার করে যেতে পারি, সিবিটি 1 ক্লিয়ার করে সিবিটি 2 যেন বসার যোগ্য হতে পারি, এটা তোমাকে ফার্স্ট মেক শিওর করতে হবে। এবার চলে আসো, আমরা কিন্তু টপার্স মাইন্ডসেট এবার কিন্তু যেটা দেখবো সেটা হচ্ছে যেখানে স্টুডেন্টরা মার খায় বা যে জিনিসটা কিন্তু জানে না সেটা হচ্ছে এই অ্যানালাইসিসটা। 30+ মার্কস যদি 35+ মার্কস জিকে জিএসে যদি আনতে হয়, তোমাকে 3টে পোর্শনে কিন্তু তোমার এই জেনারেল স্টাডিজ পোর্শনটাকে ভেঙে দিতে হবে। একটা তুমি ভাঙবে কিসে? একটা তুমি ভাঙবে স্ট্যাটিক জিকেতে, একটা ভাঙবে কারেন্ট অ্যাফেয়ার্সে, আর একটা ভাঙবে জেনারেল স্টাডিজ অ্যান্ড সায়েন্স। এবার আমরা স্ট্যাটিকের যদি পোর্শনটা দেখি তাহলে কিন্তু 8টা থেকে 10টা কোশ্চেন আউট, এখানে কিন্তু 40-র মধ্যে বলছি, 8টা থেকে 10টা কোশ্চেন আমরা স্ট্যাটিকে দেখতে পাই, 12 থেকে 15টা কোশ্চেন কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখতে পাবো। আর হচ্ছে জেনারেল স্টাডিজ এবং সায়েন্স মিলিয়ে কিন্তু আমরা দুটো মিলিয়ে এখানে আমরা 15 থেকে 18টা কোশ্চেন দেখতে পাবো। ওকে, এবার আমরা এক এক করে চলো আলোচনা করি। প্রথমে হচ্ছে স্ট্যাটিক জিকে তোমরা যদি টিসিএস প্যাটার্ন দেখো, লেটেস্ট টিসিএস প্যাটার্ন দেখো, তাহলে কিন্তু এই যে টপিকগুলো রয়েছে, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই 11টা টপিক থেকে কিন্তু মোটামুটি তুমি ধরে নিতে পারো 6 থেকে 7টা কোশ্চেন এখান থেকে দেবেই দেবে। ঠিক আছে, তার মধ্যে টপিকগুলো কি কি আছে? আর্ট অ্যান্ড কালচার, বুকস অ্যান্ড অথার, অ্যাওয়ার্ডের মধ্যে কি বলেছে? স্ট্যাটিক অ্যাওয়ার্ডগুলো, ঠিক আছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ভেরি ইম্পর্টেন্ট, স্পেস প্রোগ্রাম ইম্পর্টেন্ট, ডিফেন্স সিস্টেম, স্পোর্টস, মেজর যে রিসার্চ সেন্টারগুলো রয়েছে, ফেমাস পার্সোনালিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ফার্স্ট ইন ওয়ার্ল্ড এবং ইন্ডিয়া। এই টপিকগুলো ভালো করে গো থ্রু করবে, কারণ টিসিএস এর লাস্ট কয়েক বছরে কিন্তু এই টপিকগুলো থেকে কিন্তু ভরে ভরে কোশ্চেন এসছে। সুতরাং আমাদের এনটিপিসি এবং এনটিপিসি পিওআইকিতেও কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু এসছে। সুতরাং এই স্ট্যাটিকের এই টপিকগুলো খুব ভালো করে গো থ্রু করবে। ইটসেলফ এক একটা টপিকই কিন্তু অনেক বড়, মানে আর্ট অ্যান্ড কালচারটা তুমি যদি দেখো এটাই কিন্তু অনেকটা বড় কিন্তু চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এর মধ্যে মিউজিক আছে, নৃত্য আছে, যেগুলো ডান্স আছে, ঠিক আছে, তারপরে বিভিন্ন যে পার্সোনালিটিস রয়েছে, কে কার সঙ্গে জড়িত রয়েছে, এইগুলো সমস্ত কিছু, লিটারেচার রয়েছে, এখানে কিন্তু তোমাকে ভালো করে করতে হবে।
ওকে, এবার হচ্ছে চলে আসছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে। কারেন্ট অ্যাফেয়ার্সে এই যে টপিকগুলো বলেছি এর বাইরে কিন্তু কোশ্চেন আসা কিন্তু খুব মানে খুবই একদম ইম্পসিবল ব্যাপার রয়েছে। প্রথমে যেটা করতে হবে ইম্পর্টেন্ট ডে, তার সঙ্গে থিম, ডের সঙ্গে থিম, তারপর হচ্ছে অ্যাওয়ার্ড, যেমন এই বছরে ভারতরত্ন অ্যাওয়ার্ড কে পেলো, এই যে রামানুজম অ্যাওয়ার্ড কে পেয়েছে, আচ্ছা আবার একটা অমুক অ্যাওয়ার্ড কোন ফিল্ডের সঙ্গে জড়িত, একজন পার্সোনালিটির নাম দিয়ে দেবে তিনি কোন অ্যাওয়ার্ডটা পেয়েছেন, এরকম তোমাদের কিন্তু করতে হবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টের যেমন তোমাদের এখানে বাঘের যে সেন্সাসটা হলো সেটা, তারপরে তোমার ধরো কিয়োটো প্রোটোকল যেগুলো স্ট্যাটিক পোর্শন রয়েছে সেগুলো করতে হবে। এনভায়রনমেন্টের লেটেস্ট কিছু স্পিসিস তোমাদের ইনভেশন হচ্ছে সেইগুলো, সমস্ত কিছু ইনোভেশন হচ্ছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এগুলো করতে হবে। স্পোর্টস ইন নিউজ ভালো করে করতে হবে। রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড দুটোই তোমাদের করতে হবে, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে, এরকম ধরনের তোমাদের কিন্তু করতে হবে। ডিফেন্স নিউজ মোস্ট ইম্পর্টেন্ট, বলবে যে তোমাদের একটা মিসাইলের নাম দিয়ে বলবে যে এটা এয়ার টু এয়ার না এয়ার টু সারফেস না এয়ার টু তোমাদের কোস্টাল, এরকম তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে? এইগুলো তোমাদের পড়তে হবে। সামিটগুলো করতে হবে, ইন্টারন্যাশনাল ন্যাশনাল নিউজগুলো করতে হবে। ইন্ডেক্সে মানে গ্লোবাল 100 ইন্ডেক্সে ইন্ডিয়ার স্থান কত, এরকম। অবিচুরিস মিনস হচ্ছে কে কোনো একদম ইম্পর্টেন্ট পার্সোনালিটি যারা কিন্তু রিসেন্টলি মারা গেছে। আর বুকস অ্যান্ড অথর রিসেন্টলি যা যা তোমাদের বেরোচ্ছে সব ভালো করে করতে হয়, মানে কারেন্টের এই টপিকগুলো থেকে তুমি যদি করে যাও তুমি ধরে নিতে পারো 10 থেকে 12 মার্কস তোমার পাক্কা একদম, ঠিক আছে? একদম পাক্কা। এখানে কিন্তু টপিক ধরে ধরে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা মিস করবে না, এই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? এবার চলে আসছে আমরা জেনারেল স্টাডিজ এবং সায়েন্স পোর্শনটা। জেনারেল স্টাডিজের মধ্যে 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট যেখান থেকে তোমাদের 10 থেকে 12 মার্কস আসবে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার। এখানে তুমি এক্সপেক্টেড তোমার 10 থেকে 12টা কোশ্চেন, ঠিক আছে? 10 থেকে 12টা কোশ্চেন। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটারের টপিক বলার কিছু নেই, যা তোমরা বইতে পড়ো সেই টপিকই তোমাদের রয়েছে, সমস্ত টপিকই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, 3টে পার্ট আছে, এনশিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন। এখান থেকে আমরা 3 থেকে 5টা কোশ্চেন দেখতে পাই। ইন্ডিয়ান পলিটি 2 থেকে 4টে কোশ্চেন দেখতে পাই। ইন্ডিয়ান ইকোনমিক্সে 3 থেকে 5টা কোশ্চেন দেখতে পাবো। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 2 থেকে 3টে কোশ্চেন দেখতে পাবো। ওয়ার্ল্ড জিওগ্রাফি এবং তোমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি এখান থেকেও 2-3টে কোশ্চেন কিন্তু দেয়। সুতরাং তোমাদেরকে এই পুরো জিনিসটা কিন্তু ভালো করে একদম ছকে নিয়ে খাতার মধ্যে লিখে নিয়ে তোমাকে কিন্তু করতে হবে, রুটিন ওয়াইজ তোমাকে পড়তে হবে। এরপর আমি পরবর্তীতে আসবো যে তোমাদের কীভাবে তোমরা এই 3 মাসটা রুটিনে ভাঙবে, উইকলি, মান্থলি এবং ডেইলি কীভাবে ভাঙবে সেটা আমি তোমাদেরকে পরে স্ট্র্যাটেজিটা বলে দিচ্ছি। এরপর চলে আসো আমরা এখানে হচ্ছে রিজনিং স্ট্র্যাটেজি। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তোমার সিলেকশনের জন্য, রিজনিং এবং ম্যাথ পোর্শনটা। হোয়াট নর্মাল স্টুডেন্টস প্র্যাকটিস এবং হোয়াট টপার স্টুডেন্টস প্র্যাকটিস, যারা র্যাঙ্ক করে তারা কি প্র্যাকটিস করে আর যারা নর্মাল স্টুডেন্ট কি করে। আমি তোমাকে বলছি, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা এই রিজনিংয়ের এই চ্যাপ্টারগুলো যেগুলো টপাররা করে, এই চ্যাপ্টারগুলো কে কে এখনো পর্যন্ত কমপ্লিট করেছে। কেন এনটিপিসির তো আমাদের ধরে নাও নোটিফিকেশন ধরো 2 মাস হয়ে গেল, বেরিয়ে গেছে। 2 মাসে তোমাদের এখানে সিলোজিজম, ডেটা সাফিসিয়েন্সি, কিউব অ্যান্ড ডাইস, ভেন ডায়াগ্রাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপরে তোমাদের কাউন্টিং ফিগার্স, পেপার কাট এবং ফোল্ডিং, এমবেড ফিগার, মিরর ইমেজ, পাজেলের মধ্যে লিনিয়ার এবং গ্রাফ দুটোই কিন্তু, এবং ইনইকুয়ালিটি। এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে 11টা চ্যাপ্টারের মধ্যে তোমরা কতগুলো কমপ্লিট করেছো? তোমাদের দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই 11টা চ্যাপ্টারের মধ্যে 2 থেকে 3টে চ্যাপ্টার এখনো কমপ্লিট করতে পারোনি। তাই জন্যই কিন্তু তোমাদের কিন্তু এই সেকশনে কিন্তু তোমাদের মার্ক খাওয়ার একটা প্রধান কারণ। কেন এনটিপিসিতে এই 11টা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন মাস্ট আসবেই আসবে, ঠিক আছে? আর তোমরা এখন প্র্যাকটিস করছো কোনগুলো? অড ওয়ান আউট রয়েছে, কোডিং ডিকোডিং, সিরিজ, মিসিং নাম্বার, ক্যালেন্ডার, ব্লাড রিলেশন, যেগুলো কমন চ্যাপ্টার সবাই করে সেগুলো তোমরা করে বেড়াচ্ছ। তারপরে এরিথমেটিক, রিজনিং, অ্যালফাবেটিক্যাল সিরিজ, ম্যাথামেটিক্যাল অপারেশন, ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এইগুলো অ্যানালজি, অমুকের অমুক, তমুকের তমুক, এইগুলো তোমরা করে বেড়াচ্ছ। কিন্তু কোশ্চেন এগুলো থেকেও আসবে, কোশ্চেন এগুলো থেকেও আসবে। এখানে কত আসবে? 10 থেকে 12টা কোশ্চেন এখান থেকেও আসবে, যেটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পারবে। আর এইখানে যে 10 থেকে 15টা কোশ্চেন আসবে এইটাই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না। এবার তুমি যদি যেটা পারবে না সবাই সেটা যদি তুমি স্কোর করে দাও তাহলে তোমার কি হবে? স্কোরটা ম্যাক্সিমাইজ হবে। সুতরাং তোমাকে যেটা করতে হবে, টপিক কিন্তু তোমাকে প্রথম থেকে নির্বাচন করতে হবে এমন যেগুলো কিন্তু বাকি স্টুডেন্টরা করছে না, সেটা করতে হবে তোমাকে। কমন যেগুলো রয়েছে স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্ট সবাই যারা চ্যাপ্টার খুললে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, কোনোদিন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে মৌর্য সাম্রাজ্যের ওপর থেকে এগুতেই পারছে না, রিভার্স ওয়েতে পড়াশোনা করো।
1905 থেকে 1947 পড়াশোনা করো, একদিনে বসে পুরো ইভেন্টগুলো করে নাও, এইভাবে কিন্তু পড়াশোনা করবে। ইন্ডিয়ান ইকোনমিক্সের জিডিপি জিএনপি চ্যাপ্টার থেকে বেরোতেই পারছো না, দরকার নেই। ইন্ডিয়ান ইকোনমিক্সের জিডিপি জিডিপি চ্যাপ্টার সাইডে রেখে ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক্স ফিনান্সিয়াল সেক্টরটা যেটা হচ্ছে ওইটা তুমি প্রথম করে নাও। বলার বক্তব্য হচ্ছে যেগুলো আদার স্টুডেন্টরা করছে না সেটা তুমি করো, তবেই তো তুমি এই স্পার্কটা তোমার মধ্যে যদি থাকে তবেই তুমি এখানে এক্সাম ক্র্যাক করতে পারবে। আর তুমি ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এই যে তোমাদের অ্যাডভান্স পোর্শনটা রয়েছে রিজনিংয়ের ক্ষেত্রে কে কে কতগুলো চ্যাপ্টার এখনো পর্যন্ত কমপ্লিট করেছে, একদম সততার সঙ্গে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে দাদা আমি কিন্তু এখনো পর্যন্ত অ্যাডভান্স সেক্টরটা ধরিনি, বা আমি যদি ধরে থাকি আমি এতগুলো চ্যাপ্টার এখনো পর্যন্ত একদম ট্রুলি সততার সঙ্গে প্র্যাকটিস করেছি এবং তারপর আমি মক টেস্ট লাগাচ্ছি। ঠিক আছে, 1 নম্বর। এবার হচ্ছে ম্যাথে চলে আসো, স্ট্র্যাটেজি কি ম্যাথে চলে আসো। নর্মাল স্টুডেন্টদের কি প্র্যাকটিস করছে আর টপাররা কি করে বসে আছে অলরেডি দেখো। ট্রিগনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা, ডেটা ইন্টারপ্রিটেশন, তারপরে জিওমেট্রি, প্রবাবিলিটি, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এখান থেকে কোশ্চেন কতগুলো আসবে, তুমি 7 থেকে ধরে নাও 11খানি কোশ্চেন আসবে। আর এখানে তোমার রেশিও, প্রপোর্শন, পার্টনারশিপ, মিক্সচার, এলিগেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, স্পিড, টাইম, ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ইন্টারেস্ট, অ্যাভারেজ, এই যে চ্যাপ্টারগুলো গতানুগতিক চ্যাপ্টার, এখান থেকেও 10 থেকে 15খানা কোশ্চেন আসবে। আসবে না কিন্তু আমি বলছি না, আসবে, কিন্তু এখানে সবাই পারবে, এইটা সবাই পারবে এই পোর্শনটা। কিন্তু এই পোর্শনটা কিন্তু তুমি ফাম্বেল খাবে, এই পোর্শনটা তোমার কিন্তু রেডি নেই। তোমাকে 120 দিন সামনে রয়েছে, এইখানে যদি তুমি যদি 100% অ্যাকুরেসি মারতে পারো এই পোর্শনটাতে, তোমার সিবিটি ওয়ান তোমাকে কেউ আটকাতে পারবে না। সিবিটি ওয়ান কেন, সিবিটি 2 পাস করে তুমি র্যাঙ্ক করবে রেলওয়েতে, কিন্তু তোমাকে কি করতে হবে, এই পোর্শনটার ওপর তোমাকে খাটনি করতে হবে। টপার্সটা যারা সিলেক্টেড স্টুডেন্ট হয় তারা কিন্তু সবসময় ভিড়ের থেকে আলাদা গিয়ে কিন্তু পড়াশোনা করে, তাই জন্যই কিন্তু তোমরা এই যে সাকসেসটা তোমরা পাচ্ছ না। শুধুমাত্র এনটিপিসির জন্য আমি বলছি না, তুমি ডাব্লিউবিসিএসে আসো, আমি পরবর্তীতে যখন ডাব্লিউবিসিএস নোটিফিকেশন বেরোবে আমি ডাব্লিউবিসিএস এর স্ট্র্যাটেজি 3 মাসের স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি তোমাদের বলবো যে স্টুডেন্টরা যারা পাস করছে প্রতি বছর, কারণ আমার নিজের স্টুডেন্ট প্রচুর ছেলে প্রতি বছর পাস করে, আমার 100 থেকে 150 স্টুডেন্ট আমার প্রতি বছর মেন্স দিচ্ছে। তো তাদের সঙ্গে আমি কথা বলি, তাদের সঙ্গে আমি কথা বলে বলে জানছি তাদের দিনচর্যা কেমন থাকে, তাদের ডে টু ডে লাইফ কেমন থাকে, সেগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারি। যে আমাদের টপার যারা পাস করছে বারংবার তারা কীরকমভাবে পড়েছে, এই জিনিসটা কিন্তু তুমি বাজার থেকে কোনো বইতে পাবে না, বা কোনো তুমি একটা ধরো টপারের ইন্টারভিউ থেকেও তুমি পাবে না, কারণ টপারের ইন্টারভিউ তার যে এনভায়রনমেন্ট আলাদা, তোমার এনভায়রনমেন্ট আলাদা। কিন্তু অ্যাজ এ হোল 100টা স্টুডেন্টের কমন প্রবলেম যদি তুমি তুলে ধরতে পারো, সেই প্রবলেমটা তোমারও রয়েছে। ঠিক আছে, প্রিপারেশন ফেজে যে প্রবলেমটা রয়েছে সেটা যদি তুমি ফাইন্ড আউট করতে পারো, তাহলে তুমি কিন্তু এই এক্সামটাকে ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, এবার চলে আসি আমরা 3 মাসের রোডম্যাপ কি হতে পারে। দাদা আমাদের কাছে টাইম রয়েছে, আমরা ডিসেম্বরে আজকে 2 তারিখে রয়েছি, আমার কাছে মার্চের 31 পর্যন্ত টাইম রয়েছে, অ্যাপ্রক্সিমেটলি আমার কাছে টাইম রয়েছে 120 দিন, মানে ধরে নিতে পারো 16 উইক মতো আমার কাছে টাইম রয়েছে। ঠিক আছে, 16 নয় 12 উইকস মতো টাইম রয়েছে। ঠিক আছে, 12 উইক মতো টাইম রয়েছে, তো 16 উইক মতোই রয়েছে, 16 সপ্তাহ রয়েছে। ঠিক আছে, 120 দিন আমার হাতে রয়েছে, উইকলি বাদ দাও। এবার হচ্ছে ডেইলি টাস্ক কি থাকবে আমার দাদা, উইকলি কি থাকবে, মান্থলি কি থাকবে, এইটা কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু নোট ডাউন করবে। আমি তোমাকে বলছি ডেইলি তুমি কি পড়বে, সকালবেলায় মোটামুটি কে কীরকম ওঠো আমি জানি না, অ্যাপ্রক্সিমেটলি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবে, উঠে মোটামুটি 3টে স্লটে দিনটা ভাঙবে। সকালের দিক থেকে 2 থেকে 3 ঘন্টা একটা রাখো, মিডিল পোর্শনে 2 থেকে 3 ঘন্টা একটা রাখো, এবং রাতের দিকে 3 থেকে 4 ঘন্টা একটা রাখো, 3 থেকে 4 ঘন্টা। এবার সাম আপ করলে পরে দেখা গেল 10 ঘন্টা মতো সারাদিনে আমি টাইম দিতে পারছি, এর বেশি কিন্তু মানুষ টাইম দিতে পারে না, তারপর মাথায় যা পড়বে সেগুলো সব উড়ে যাবে। সুতরাং এই 10 ঘন্টা তোমার পরীক্ষার জন্য মোর দ্যান এনাফ। এখন থেকে 10 ঘন্টা ইন্টু 120 দিন তুমি যদি পড়তে পারো, তোমার কাছে এনটিপিসি কেন, তুমি ইউপিএসসি ক্লিয়ার করে দেবে। তো সুতরাং এইটা স্টুডেন্টরা কিন্তু পারে না, হার্ডলি তুমি যদি সারাদিনে ক্যালকুলেশন করে দেখো 2 থেকে 3 ঘন্টায় তোমার কিন্তু ভালো বেরোয়, কিন্তু তুমি যদি 8 থেকে 10 ঘন্টা একদম রিলিজিয়াসলি পড়াশোনা করতে পারো, তাহলে তোমাকে সিলেকশন কেউ আটকাতে পারবে না। প্রথমে তুমি কি করবে, ডেইলি টাস্কে কি আছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সায়েন্স, ম্যাথ, রিজনিং এবং জিকে, এগুলোকে তুমি কি করবে, ছোট ছোট পর্যায়ে ভেঙে নাও। কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা গেল তুমি জানুয়ারি 2024টা করলে, স্ট্যাটিকে 3টে টপিক করলে, যেমন ধরো আজকে তুমি আর্ট অ্যান্ড কালচারটা করলে, আর্ট অ্যান্ড কালচারের পুরো একটা টপিক করে নিলে, তারপরে দেখা গেলো ন্যাশনাল পার্কটা করে নিলে, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি করে নিলে, সায়েন্সে ফিজিক্সে চলে গেলে ইউনিট মেজারমেন্ট চ্যাপ্টার করে নিলে, কেমিস্ট্রি একটা তোমাদের এভরিডে লাইফে চ্যাপ্টারটা করে নিলে, ম্যাথের দেখা গেলো আমি যেরকম বলেছি তোমাদের ওখানে জিওমেট্রিটা করে নিলে, বা তোমাদের অ্যাডভান্স বোর্ডটা ম্যাথে আগে করে নিলে। আচ্ছা, রিজনিংয়ের ক্ষেত্রে যেগুলো হাটকে যেগুলো টপিক রয়েছে সেগুলো তুমি আগে করে নিলে। এটা হচ্ছে আমাদের কি জমলো, এটা হচ্ছে আমাদের ডেইলি টাস্ক জমছে, ডেইলি টাস্ক। এইবার আমরা উইকলি সাম আপ করবো। ডেইলি যখন আমরা কোনো কাজ করে নেবো, সানডে হবে আমাদের হিসাবের দিন, সানডে হিসাব করতে বসবো। সোম থেকে শনি কি পড়েছি, ম্যাথের চ্যাপ্টার জানো, সিএইচএস মানে চ্যাপ্টার 4টে কমপ্লিট হয়ে যায়,
রিজনিংয়ে জানো 3টে, স্ট্যাটিকের 7টা, সায়েন্সের 4টে, জিএসের 3টে। জিএসের 3টের মধ্যে দেখা গেল এনশিয়েন্টটা পুরো কভার করলে প্রথম সপ্তাহে, তারপরে দেখা গেল তুমি ইন্ডিয়ান জিওগ্রাফি একটা চ্যাপ্টার করলে, আর পলিটির আর্টিকেলস পড়লে, অ্যামেন্ডমেন্ট পড়লে, পার্ট শিডিউল পড়লে, কম্পিউটারের একটা চ্যাপ্টার, ইভিএসের একটা চ্যাপ্টার। আর এই সপ্তাহে প্রত্যেক সপ্তাহে তোমাকে ডেইলি টেস্ট দিতে হবে মোটামুটি 2000 কোশ্চেন উইকলি। সানডে হিসাব হলো যে তুমি উইকলি 2000 কোশ্চেন প্র্যাকটিস করেছো। এটা হচ্ছে আমাদের উইকলি হিসাব হয়ে গেল। এবার মান্থলি হিসাব করবো একদম 30 তারিখে প্রতি মাসে, যে মাসে 30 তারিখ, যে মাসে 28 তারিখ, যেরকম মাস শেষ হচ্ছে, কোনো মাসে 31 তারিখ হিসাবে বসবো। সেখানে আমরা হিসাবে বসে ডেইলি টাস্ক, উইকলি টাস্কের সাম আপ করে দেখবো ম্যাথের 12খানা চ্যাপ্টার হয়েছে কিনা, রিজনিংয়ের 12টা চ্যাপ্টার হয়েছে কিনা, স্ট্যাটিক জিকে 30 চ্যাপ্টার। মাইন্ড ইউ ভালো করে মনে রাখবে 30 চ্যাপ্টার মাসের শেষে কিন্তু আমার চাই। এবার এখানে আমাদের কাছে তোমার কাছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাস টাইম রয়েছে। 16 সপ্তাহে 30 চ্যাপ্টার করে 3বার রিভিশন, মোর দেন এনাফ পরীক্ষা পাস করার জন্য। সায়েন্সের 15টা চ্যাপ্টার যেন হতেই হবে, জিএসের 20টা চ্যাপ্টার, কারেন্ট অ্যাফেয়ার্সের 3 মাস, অ্যাটলিস্ট 3 মাস প্রথম মাসে, আর ইভিএস এবং কম্পিউটারে 6টা চ্যাপ্টার, আর সেকশনাল মক টেস্ট 40+, মানে ধরে নিতে পারো 4000-এর কাছাকাছি সেকশনাল, এবং তোমাদের ফুল মক টেস্ট সিবিটি 1-এ 5টা সেট, মোটামুটি 5 দিন 6 দিন অন্তর অন্তর একটা করে সেট। এইটা হচ্ছে আমাদের মান্থলি হিসাব। ডেলি করবো টাস্ক, উইকলি সানডে হিসাব বুঝবো, মান্থলি আমরা প্রত্যেক মাসের শেষে কিন্তু 30 তারিখ, 31 তারিখ, 28 তারিখ, যেরকম তোমাদের মাস শেষ পড়বে এই হিসাবটা আমার কিন্তু চাই। বোঝা গেল? কমপ্লিটলি তোমাদেরকে বোঝাতে পারলাম ডেলি, উইকলি, মান্থলি টাস্ক কীরকমভাবে এগোবে। আর তুমি যদি এই মান্থলি টাস্কটা ডিসেম্বরের শেষে জানুয়ারিতে কমপ্লিট করে নিতে পেরেছো, এইটা জানুয়ারিতে দিয়ে ফেব্রুয়ারি থেকে তোমার এন্টায়ার সিলেবাসটা কমপ্লিট। দেখবে তোমার ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে কমপ্লিট, ফেব্রুয়ারি থেকে তুমি লাস্ট যে 2 মাস রয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ, ওই 2 মাসে তুমি কমপ্লিটলি রিভিশন দেবে, তারপর আর মক টেস্ট দেবে, প্রচুর পরিমাণে মক টেস্ট দেবে। ঠিক আছে? এবার হচ্ছে কিছু জিনিস যেটা করব এবং করব না। প্রথমে হচ্ছে 2-3 দিনের ব্রেক অ্যাট এ টাইমে নেবো না। ধরো তুমি একটা পড়াশোনা করছো, পড়াশোনা করতে করতে তোমার হাতে দেখা গেল তুমি একটা কোনো বন্ধুর বিয়ে বাড়ি পড়ে গেল, বা যে কোনো একটা তোমার কাজ, এমার্জেন্সি কাজ পড়ে গেল, তুমি চেষ্টা করবে 1 দিন থেকে 1.5 দিন, ঠিক আছে? 1 দিন থেকে 1.5 দিন, তার বেশি কিন্তু না, একদম না, তার বেশি কিন্তু ব্রেক দেবে না। কারণ তুমি যখনই 2 থেকে 3 দিন ব্রেক দেবে, তোমার কিন্তু আবার নতুন করে পড়াশোনায় ফিরতে অনেক টাইম লেগে যাবে, 7 থেকে 10 দিন লেগে যাবে। সুতরাং চেষ্টা করবে 2-3 দিনের ব্রেক যেন কোনোভাবে না যায়। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে লিমিটেড স্টাডি মেটেরিয়াল যেটা রাখবে সেটা হচ্ছে আজকে একটা লুসেন্টের বই থেকে পড়লাম, কালকে দেখা গেল একটা মার্কেটে ভালো বই বেরোলো, সেটা কিনে নিলাম দম করে, ওটা থেকে পড়লাম। পরশু দিন একটা দেখা গেলো বাংলার একটা সুন্দর বই বেরিয়ে গেলো, বুকসের রিভিউ প্রতিদিন হচ্ছে ইউটিউবে, প্রত্যেক দিন একটা করে বই কিনছি, পড়ছি। জীবনে তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে না। তুমি স্টাডি মেটেরিয়াল একদম রিসোর্স তুমি কি করবে, খুব লিমিটেড রাখবে। ফোকাস অন ডেইলি টাস্ক, উইকলি এবং মান্থলি আমি বলে দিয়েছি। ফোকাস করবে ডেইলি টাস্কের ওপর, সেটাকে সাম আপ করবে উইকলিতে, সেই উইকলিটা সাম আপ করবে মান্থলিতে। তাহলে তুমি কিন্তু এখানে একটা রেজাল্ট দেখতে পাবে, আদারওয়াইজ কিন্তু তুমি দেখতে পাবে না। আর একটা হচ্ছে মক টেস্ট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। মক টেস্ট যেমন আজকেই তোমাদের ভিডিওতে আমি আলোচনা করব, আমাদের এনটিপিসির জন্য 20,000 একটা এমসিকিউ টেস্ট সিরিজ আমরা আজকেই লঞ্চ করব, কাল থেকে লঞ্চ হয়ে গেছে। আজকে তোমাদের বলছি তোমরা কীভাবে যুক্ত হবে, এবং এই যে স্টাডি প্ল্যানটা রয়েছে এটাকে ওই মক টেস্টের মধ্যে কীভাবে তোমরা ইমপ্লিমেন্ট করবে। তো মক টেস্ট তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারো। আদারওয়াইজ তুমি মক টেস্টে বইও নিতে পারো, বা অন্যান্য ইনস্টিটিউশন নিতে পারো, যেখানে খুশি তুমি মক টেস্ট জয়েন করতে পারো। কিন্তু তোমার বলার বিষয় হচ্ছে তোমাকে কিন্তু ডেলি প্র্যাকটিসটা করতে হবে। আর ম্যাথ রিজনিং প্র্যাকটিস ফাস্টার ওয়েতে করতে হবে। ম্যাথ রিজনিং দেখা গেল তুমি সেই ঢুক করে একটু করে করছো, ওরকম তোমাকে করলে হবে না। তোমাকে 90 মিনিটের মধ্যে 60খানা ম্যাথ কিন্তু রিজনিং করতে হবে, আবার 30-40খানা তোমাকে জিকে করতে হবে, এবং অনলাইন টেস্ট থাকবে যেখানে কিন্তু তোমাকে কিন্তু স্পিড অ্যান্ড অ্যাকুরেসিটা খুব মেনটেন করতে হবে। সুতরাং ফাস্টার ওয়েতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর রিভিশন মাস্ট বি বিফোর এক্সাম 5 to 7 টাইমস। আগেই বলে দিয়েছি, মোটামুটি ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে সাম আপ করে তুমি পুরো সিলেবাসটা কমপ্লিট করে নাও। আর ফেব্রুয়ারি এবং মার্চ তুমি 5 থেকে 7 বার রিভিশন মারো। আর সাথে চলবে কি, সাথে চলবে প্রচুর পরিমাণে এমসিকিউ টেস্ট। মানে তুমি একদম পুরো যাকে বলে ডেইলি টেস্ট দাও, ডেইলি টেস্ট দিতে হবে তোমাকে, ঠিক আছে? আর একটা হচ্ছে অ্যাচিভ ইউর ডেইলি টার্গেট বিফোর বেড। যা ডেইলি শিডিউল তুমি করবে, যা তোমার ডেইলি শিডিউলের মধ্যে থাকবে, সব সময় কিন্তু তুমি কি করবে, বিফোর বেড মানে শুতে যাওয়ার আগে, রাতে শুতে যাওয়ার কিন্তু কমপ্লিট করা ম্যান্ডেটারি রয়েছে এটা কিন্তু। তাহলে কিন্তু তুমি এক্সাম কিন্তু ক্র্যাক করতে পারবে। আদারওয়াইজ কিন্তু সেই ডাইরেকশন থাকবে, সব কিছু থাকবে, ডিসিপ্লিন যদি না থাকে তোমার প্রিপারেশন স্টেজে, তাহলে কিন্তু তোমার কিন্তু এই প্রিপারেশন স্টেজটা কিন্তু কোনো মাইনে রাখবে না, পুরো তুমি ফেল হয়ে বাড়ি চলে আসবে। সুতরাং এই অপরচুনিটি আবার হয়তো 5 বছর পার পাবে, তখন কিন্তু তোমার বয়সও থাকবে না হয়তো। সুতরাং এটা একটা অপরচুনিটি হিসাবে নিয়ে নাও নিজেকে, এবং এর মধ্যে ওয়ার্ক করো।
ডেফিনেট করে তুমি রেজাল্ট। আর অলওয়েজ কিপ স্মাইল এবং এনজয় প্রিপারেশন। কোনো রকম হেডেক নিয়ে না, বিশাল চাপ, বাপরে আমার এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, সবাই সেটা পেরে গেল, মক টেস্টে নাম্বার আসছে না, কোনো কিছু ভাবার দরকার নেই। জাস্ট কিপ স্মাইল, মুখের মধ্যে একটা বড় হাসি রাখবে এবং নিজের প্রিপারেশনটাকে এনজয় করবে, পড়াশোনাটাকে এনজয় করবে। পড়াশোনাটা করতে হবে এরকম ভেবে তুমি যদি করো তাহলে তুমি জীবনে পাস করতে পারবে না। তুমি সবসময় একটাকে এনজয় করবে জিনিসটাকে, ঠিক আছে? তুমি যদি আনন্দের সঙ্গে কোনো কাজ করো দেখবে মাইন্ডটা তখন ফ্রেশ থাকবে। সেক্ষেত্রে তোমার যে পড়াশোনার যে মনে রাখার ক্ষমতা বলো, সমস্ত কিছু দেখবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। সবসময় একটা মুখে বড় হাসি রাখবে এবং প্রিপারেশনটাকে এনজয় করে কিন্তু প্রিপারেশন করবে অলওয়েজ, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের যে ভিশন ডাব্লিউবিসির তরফ থেকে 20,000 রেলওয়ে এনটিপিসিকে নিয়ে আমরা মক টেস্ট শুরু করেছি। এত কিছু তো পড়বে, পড়ার পর মক টেস্ট করতে হবে, সায়েন্টিফিক ওয়েতে পড়তে হবে। বিভিন্ন জায়গায় তোমাকে কিন্তু মক টেস্টটা তুমি নেবে, সেখানে কিন্তু কোনো ডিসিপ্লিন ম্যানারে কিন্তু মক টেস্ট হবে না। আমাদের এখানে কিন্তু ফুল ডিসিপ্লিনে কিন্তু আমরা এখানে পরীক্ষা নেবো। কীরকম নিচ্ছি দাদা? দেখো 23 তারিখ থেকে আমাদের মক শুরু হচ্ছে, ডে 1 থেকে ডে 100 পর্যন্ত তোমাদের চলবে। এখানে প্রত্যেক দিন তোমাকে জিএসের একটা টেস্ট, ম্যাথের একটা টেস্ট, 30 নম্বরের ম্যাথের টেস্ট, 30 নম্বর রিজনিং টেস্ট, 40 নম্বর জিএসের টেস্ট প্রতিদিন। আর প্রত্যেক 4 দিন অন্তর এই যে ম্যাথের টেস্ট, এই যে ম্যাথের টেস্ট দেখো প্রত্যেক দিন 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ। আবার জিএসের টেস্ট দেখো 23, 24, 25 প্রতিদিন রয়েছে। এইবার এই ম্যাথ তুমি টেস্ট সিরিজগুলো যে কোনো সময় দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। এবার হচ্ছে তোমাদের রিজনিং টেস্ট দেখো 23, 24, 25 প্রতিদিন। আবার হচ্ছে তোমার এখানে মক টেস্ট দেখো প্রত্যেক 4 দিন, 23 তারিখে একটা মক, তারপর দেখো 27 তারিখ, তারপরে 31 তারিখ, তারপর আবার 4 তারিখ জানুয়ারি মাসের। এরকম করে তোমাদের 25টা মক টেস্ট 100 দিনে চলবে, ঠিক আছে? এবার হচ্ছে এই মক টেস্ট সিরিজটা তুমি কীভাবে জয়েন করবে, আমি এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমাদের এই রেলওয়ে এনটিপিসির পুরো পিডিএফটা দিয়ে রেখেছি। তুমি ওখানে দেখো রেলওয়ে এনটিপিসি মক টেস্ট সিরিজ 20,000 মক টেস্ট সিরিজ পিডিএফ বলে তুমি পাবে। ওটা তুমি ডাউনলোড করে দেখে নাও। ওখানে আমি সমস্ত কিছু শিডিউল দিয়ে দিয়েছি, কীভাবে জয়েন করবে না করবে সব দিয়ে দিয়েছি। 1 নম্বর। 2 নম্বর, যদি তুমি ওখান থেকে নাও খুঁজে পাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিশন ডাব্লিউবিসিএস 9333111815। এই নাম্বারে তোমরা যারা জয়েন করবে, অ্যাকচুয়ালি যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছে, ডিসিপ্লিন ম্যানার পড়াশোনা করে যারা জয়েন করতে পারবে তারাই আমাকে মেসেজ করবে। আদারওয়াইজ সবার জয়েন করারও দরকার নেই, সবাইকে মেসেজ করারও দরকার নেই। যাদের মনে হবে যে না ভিশন ডাব্লিউবিসিএস এর মক টেস্ট থেকে, যেহেতু আমরা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে প্রচুর স্টুডেন্ট আমাদের দেয়, আমাদের মক টেস্টের একটা ধরো সায়েন্টিফিক ওয়েতে মক টেস্ট যখন আমরা প্র্যাকটিস করাই তোমাদেরকে, সেটা তোমাদের বেনিফিটেড, অনেক বেশি বেনিফিটেড হয় স্টুডেন্টরা। তো তোমরা যারা মনে হবে যে না দাদা তোমাদের এখান থেকে মক টেস্ট নেবো, তারাই আমাকে মেসেজ করো। আমি তোমাদের এই এনটিপিসি ডিটেল জাস্ট তোমরা মেসেজ করে লিখবে দাদা এনটিপিসি টেস্ট সিরিজ জয়েন করবো, একটু পিডিএফ ডিটেলস আমাকে প্রোভাইড করো, আমি প্রোভাইড করে দেবো। সেখান থেকে পুরো পিডিএফ এর মধ্যে বলে দেওয়া আছে কীভাবে তোমরা জয়েন করবে, ঠিক আছে? তাহলে এটা গেল মক টেস্টে, সবার জন্য কিন্তু না, যারা জয়েন করবে মনে করছো তারাই করো। ফিজ কি আছে, কতদিনে কি পাচ্ছ না পাচ্ছ সব আমি তোমাকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেবো। এই হচ্ছে আমাদের পুরো স্ট্র্যাটেজিক্যাল ভিডিও, যে ভিডিওটা আমি তোমাদেরকে বানিয়ে দিলাম। হোপফুলি তোমাদের এটা কাজে লাগবে এবং তোমরা যদি এটাকে নিয়ে ওয়ার্ক করতে পারো, আমি কিন্তু ডেফিনেট করে বলছি যে তোমাদের কিন্তু এই যে রেজাল্ট সেটা কিন্তু আসতে বাধ্য। এবং আমাদের ভিশন ডাব্লিউবিসিএস চ্যানেল এবং ভিশন কম্পিটিটিভ এক্সাম যে চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু রেলওয়ে এনটিপিসির অলরেডি ক্লাস অন হয়ে গেছে। আমি তোমাদের জন্য স্ট্যাটিকের যে পোর্শনটা রয়েছে, স্ট্যাটিক পোর্শনটা, এই স্ট্যাটিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই পোর্শনটার আমি ধারাবাহিক ক্লাস কিন্তু নিয়ে আসবো, যেগুলো তোমরা দেখবে, যেখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু অনেক ফাঁসিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো, ডেফিনেট করে কিন্তু তোমরা এনটিপিসির জন্য অনেক কিছু আমাদের থেকে পেতে চলেছো। টিল দেন কোনো কোশ্চেন থাকলে রিগার্ডিং দিস একদম এই ভিডিও সম্বন্ধে আমাকে কমেন্ট সেকশনে জেনে নেবে। থ্যাংক ইউ এবং সবাই খুব ভালো করে প্রিপারেশন করো।